এরপরে প্রশ্ন হলো, একজন নারী ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর যদি সন্তানদের দিকে তাকিয়ে আর বিয়ে না করেন তবে কি তিনি গুনাহগার হবেন? খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটি প্রশ্ন। কোন নারী যিনি ডিভোর্সি অথবা তালাকপ্রাপ্তা, নিজের ছোট ছোট সন্তান আছে, এই সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করেন নাই, এরকম অনেক মা বোন আছেন আমাদের সমাজে, যে এই বাচ্চাদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করছেন না। কেন বিয়ে করছেন না? কারণ বিয়ে করতে গেলে তিনি আরেক সংসারে চলে যাবেন, তারা এই সন্তানকে কতটা অন করবে, কতটা গ্রহণ করবে, এই সন্তানগুলো এই গ্যাপের কারণে নষ্ট হয়ে যায় কিনা, বা তারা অন্য কোথাও গিয়ে অস্বস্তিতে বড় হয় কিনা, এসব নানান কারণে সন্তানগুলোকে প্রতিপালন করার, এতিম বাচ্চাদের দেখভাল করার জন্য ওই মানসিকতা থেকে তিনি আর বিয়ে করেননি। এই কাজটা কি অ্যাপ্রিসিয়েট যোগ্য নাকি এটা ত্রুটি? এটার উত্তর হলো যে কোন নারী যদি স্বামীর মৃত্যুর পর বা ডিভোর্স হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে না বসলে বা অন্য কারোর সাথে বিয়ে না হলে তার নিজের প্রতি নিজের আশঙ্কা হয় যে তার চরিত্র নষ্ট হতে পারে, তিনি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, এরকম যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা অপরিহার্য, যদি বিয়ে করার সুযোগ থাকে। আর যদি এরকম কোনো পরিস্থিতি নাই, বরং তার নিজের পর নিজের কনফিডেন্ট আছে যে ইনশাল্লাহ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার দ্বারা কোনো গুনাহ হয়ে যাওয়ার আশঙ্কা নেই, এরকম সেলফ কনফিডেন্ট যদি থাকে, আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে তিনি বাচ্চাদের মুখের দিকে চেয়ে, এখানে বাচ্চাদের প্রতি মমতার চাইতে ওই যে এতিম বাচ্চাদের লালন পালন, এদের বাবা চলে গেছে, এরা এতিম হয়ে গেছে, এখন বাবার জায়গা থেকে তাদের দেখভাল করবেন তিনি, এই নিয়তটা তিনি যদি করেন, এখানে নিয়তের মধ্যে একটা ছোট ফরাক আছে। একটা হলো যে আমার সন্তানের প্রতি আমার একটা মায়া হচ্ছে, এটার জন্য আমি অবশ্যই সওয়াব পাবো, যে কোনো প্রাণীর প্রতি মায়া করলে মানুষ সওয়াব পায়। কিন্তু হাদিসের ভাষ্যের দিকে তাকালে আমরা দেখি এখানে যদি ইন্টেনশনটা থাকে ইয়েতিমের লালন পালন, যেদের বাবা নাই, এরা এতিম হয়ে গেছে, সো এতিমের লালন পালনকারী নবীজির সাথে জান্নাতে থাকবে, সেসব কারণে আমি এতিমদের লালন পালনটাকে প্রায়োরিটি দিলাম, বিয়ে যেহেতু না করলেও আমার চলে, সো আমি সেদিকে আর গেলাম না। এই নিয়তে কোনো বোন যদি বিবাহ না করেন তাহলে গুনাহগার হওয়ার তো প্রশ্নই নাই, বরং তিনি এটার কারণে আল্লাহর কাছে আজর এবং সওয়াব লাভ করবেন। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস মুসনাদে আবু ইয়ালা বর্ণিত হয়েছে। ইমাম মুনজিরি যে হাদিসকে হাসান বলেছেন, হাদিসটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, জান্নাতের দুয়ার যার জন্য প্রথম খোলা হবে, ওপেন করা হবে, সেই ব্যক্তি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য, তার সৌজন্যে, তাকে প্রবেশ করার জন্যই ফেরেশতারা প্রথম জান্নাতের দুয়ার ওপেন করবেন, মানে উদ্বোধন করবেন তিনি। নবীজি বলছেন সেই পরিস্থিতিটা যখন আসবে কিয়ামতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে ওই সময় একজন নারী এসে হাজির হবে এবং তিনি